বিরুদ্ধে কথা বলেছিল, আজকে তাদের রায় হয়েছে। কান্না করার লোক পাওয়া যায়নি, কান্না করার লোক পাওয়া যায়নি। 1975 সালে যারা মুরব্বী আছেন তারা জানেন, জানাজা পড়ার লোক পাওয়া গিয়েছিল না। আজকে ফাঁসির রায়ে কান্না করার লোক পাওয়া যায়নি। হক এবং বাতিলের মধ্যে কি পার্থক্য? অন্যায়ের বিরুদ্ধে মানুষ কথা বলেছিল। আজকে জামাত ইসলামী যেটা চায় সেটা হলো ন্যায় এবং ইনসাফের সমাজ প্রতিষ্ঠিত করা। বাংলাদেশের মানুষ আজকে জামাত ইসলামের উপরে সে আস্থা রাখতে সক্ষম হয়েছে। জামাত ইসলামী এই দেশ পরিচালনার দায়িত্ব নিলে এই দেশের চেহারা পরিবর্তন হয়ে যাবে। কারণ দেশের মানুষের মধ্যে যেমন জোয়ার তৈরি হয়েছে, গোটা পৃথিবীবাসী ইতিমধ্যে টের পেয়েছে। ইতিমধ্যে 70টা রাষ্ট্রের রাষ্ট্রদূতেরা আমাদের আমির জামাত ডক্টর শফিকুর রহমানের সাথে সাক্ষাৎ করেছে। তারা চায় এই দেশে ফ্যাসিস্টের বিদায় ঘণ্টা যে বেজেছে, নতুন করে যেন আর কোন ফ্যাসিস্ট জন্মাতে না পারে। ইতিমধ্যে গতকাল আপনারা পত্রিকায় দেখেছেন, বিশ্ব ব্যাংকের নেতৃবৃন্দ আমাদের আমির জামাতের সাথে ঢাকায় সাক্ষাৎ করেছে। এদেশের ব্যবসা বাণিজ্য, এদেশের অর্থনীতির টাকা, এদেশের মানুষের ভবিষ্যৎ ভাগ্য নিয়ে ইতিমধ্যে আলাপ আলোচনা শুরু হয়েছে। জামাত ইসলামী কতটুকু পরিবর্তন করতে পারবে? শহীদের রক্ত কখনোই বৃথা যায় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে 1977 সালের 6 ফেব্রুয়ারি ইসলামী ছাত্র শিবিরের অগ্রযাত্রা শুরু হয়েছিল। সেখানে আমাদের প্রিয় নেতা, প্রিয় ভাই শহীদ আব্দুল মানবকে ইসলামী ছাত্র শিবিরের সাথে থাকার কারণে ড্রিল মেশিন দিয়ে মস্তিষ্ক ছিদ্র করে শহীদ করা হয়েছিল। শিবির কোনদিন এখানে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতে পারেনি, প্রকাশ্যে কাজ করতে পারেনি। যখনই 24 আগস্টের 5ই আগস্ট ফ্যাসিস্ট বিদায় গ্রহণ করার পরে সেখানে প্রথম শিবিরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়েছে। ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, শহীদ আব্দুল মালেকের রক্তের প্রতিশোধ নিয়েছে সাধারণ ছাত্রছাত্রীরা, শিবিরকে সেখানে বিজয় করেছে। আর 2 মাসের দায়িত্ব পালন করার মধ্য দিয়ে গোটা বিশ্ববিদ্যালয়ের চেহারা পরিবর্তন হয়ে গিয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী যদি বাংলাদেশের ক্ষমতার মসনদে আসে, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি শিবির যখন বিশ্ববিদ্যালয়ের চেহারা পরিবর্তন করতে সক্ষম হয়েছে, জামাত ইসলামী গোটা বাংলাদেশের চেহারা পরিবর্তন করে দিতে সক্ষম হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আজকে একটা কথা শোনা যাচ্ছে, আমাদের কাছে লোকেরা বলছে ভোট দিতে যাতে পারবার নেই, ভোট কেন্দ্রে যাতে দেব না নেই। আমি এটাকে আমার ভাষায় বলি, এটা হলো নতুন মোড়কে পুরনো সেই ফ্যাসিস্ট। নতুন বোতলে পুরনো মদ, কথা কি বুঝেছেন কিছু? নতুন বোতলে পুরনো মদ, এটা আবার আবির্ভাবের একটি চক্রান্ত ষড়যন্ত্র চলছে। আমরা স্পষ্ট বলতে চাই, আমাদেরকে কোনো ভয় দেখিয়ে লাভ হবে না। ডক্টর শফিকুল ইসলাম মাসুদকে 56 দিন একেবারে রিমান্ডে রাখা হয়েছিল, কোনো লাভ হয়নি। এই দেশের লক্ষ লক্ষ মানুষকে মামলা দিয়ে কারাগারে দেওয়া হয়েছে, হাজার হাজার ভাইদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। আমার সাতক্ষীরায় আমাদের ভাইদের বাড়িঘর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। কোন রকমের বাধা এবং জুলুম নির্যাতন জামাত ইসলামের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারেনি। এখন যারা ভয় দেখাচ্ছেন, আমরা বলবো ফিরাউনের বিদায় হয়েছে, ফ্যাসিস্টের বিদায় হয়েছে। নতুন করে যদি কেউ আবার এই দেশে নতুন ফ্যাসিস্টের জন্ম দিতে চায়, তাহলে জামাত ইসলামী সকল ষড়যন্ত্র এবং চক্রান্ত মোকাবেলা করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে ইনশাআল্লাহ। আমরা সবাই রাসূল ছিলাম, ভয় করি না বুলেট বোমা। নারায়ে তাকবীর। আজকে আমরা বলেছি জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। আমাদের দেশের সন্তানেরা এই দেশের জন্য 47 রক্ত দিয়েছে, এই দেশের জন্য 57 রক্ত দিয়েছে, 52 রক্ত দিয়েছে, 69 রক্ত দিয়েছে, 90 রক্ত দিয়েছে।
2024-এ 200 শতাধিক ভাই বোনের রক্তের বিনিময়ে ফ্যাসিস্টের বিদায় হয়েছে। আর আমরা কোন রক্ত দেখতে চাই না। বাংলাদেশে ন্যায় এবং ইনসাফের সমাজ প্রতিষ্ঠিত হবে। আজকে পুরনো দিনের রক্তের সমস্ত দাগ মুছে দেওয়ার ষড়যন্ত্র চক্রান্ত করা হয়েছে। 24-এর রক্তের দাগ মুছে দেওয়ার চক্রান্ত চলছে। আমরা চাই এই দেশের সন্তানদের রক্তের বদলায় অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। অবিলম্বে গণভোটের মাধ্যমে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। অবিলম্বে